হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আলী কদমের গহীনে অরণ্য বসবাসের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন যে রালাইপাড়া থেকে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আইজেকপাড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আইজেকপাড়া এসে আমরা ফ্রেশ হয়ে এখন পাড়া থেকে মুরগি নিলাম। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে হচ্ছে আমাদের বান্দরবনের দ্বিতীয় রাত, আর আমরা আছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আইজেকপাড়ায়। আইজেক কারবারি আমাদেরকে মুরগি মেপে দিচ্ছে। বন্ধুরা, আমাদের মুরগি মাপা শেষ। আমরা এখন এটাকে রান্না করব। মুরগি মাপা শেষ করে আইজেক দাদা আমাদেরকে আবার নাপি বানিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আমাদের রান্নার কার্যক্রম চলতেছে। রান্না হওয়ার পাশাপাশি পাশে হচ্ছে মুড়ি মাখানো হয়েছে। আমরা অনেকটাই বেশি ক্লান্ত, যার কারণে রাত্রে খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের এই পাড়াটা ঘুরিয়ে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই আলী কদমের গহীনে আইজেকপাড়া থেকে শুভ সকাল। আজকে রাত্রে আমরা এই সুন্দর ঘরটিতে ছিলাম। টিমের সবাই এখনো ঘুমাচ্ছে। কালকে যখন পাড়ার উপর থেকে নামতেছিলাম পাড়ার দিকে, অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু সন্ধ্যা নেমে আসায় আপনাদেরকে দেখাতে পারিনি। উপরে গেলে পুরো পাড়ার ভিউ অনেক সুন্দর লাগবে, কিন্তু ওঠার মতন সময় নেই। অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর রাত্রে এত পরিমাণ তারা এই পাড়াতে দেখছি, যেটা আমার জীবনে অন্যরকম একটি ভিন্ন অভিজ্ঞতা। যাই হোক, আমরা হচ্ছে পাড়াটা ঘুরে দেখতেছি। আর এই পাড়া থেকে দারুণ একটা ভিউ দেখা যায় সকালের। পয়েন্টে যাচ্ছি আমরা ভিউ পয়েন্ট দেখার জন্য। এখানে হচ্ছে আমাদের হোস্ট জহির ভাইয়া দাঁড়িয়ে আছে, আর আমাদের ডান পাশে হচ্ছে মেঘের একটা খেলা চলতেছে। জানি না বুঝতে পারতেছেন কিনা, যদিও গাছের ডালের জন্য দেখা যাচ্ছে না। এই ভিউটা আসলে উপর থেকে অনেক সুন্দর লাগতো, কিন্তু অনেকটুকু উপরে ওঠা লাগবে, সেজন্য আর ইচ্ছে করতেছে না। বন্ধুরা, এই পাড়ার জাম্বুরা গাছগুলোতে জাম্বুরাগুলো পেকে একদম টকটকে হয়ে আছে। আমরা হচ্ছে পারতেছি। আমরা পাড়া থেকে অনুমতি নিয়ে নিছি, আমাদের হচ্ছে খেতে বলছে, কিন্তু নষ্ট করতে না করছে। পাহাড়ি মানুষগুলো অনেক বেশি পরিশ্রমের হয়ে থাকে, তাদের বাড়তি চাহিদা একদমই কম। এই পাড়ায় হচ্ছে কেবল 6টি ভূমি পরিবার বসবাস করে। একদম ছোট একটি পাড়া, বেশ সুন্দর। আজকে আমাদের প্ল্যান হচ্ছে রালাইপাড়া হয়ে মিল্লুপাড়া যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের টিম মেম্বার উজ্জ্বল ভাইয়ের হচ্ছে জন্মদিন। ভিতরে সবাই চলুন যাওয়া যাক। আসেন দাদা আসেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া উজ্জ্বল। আমার পক্ষ থেকে তোমাকে একটা জাম্বুরা দিলাম। ধন্যবাদ ভাই। কম্প্রা আমার পক্ষ থেকে তোমাকে একটা কুমড়ো দিল। কুমড়োটা নিয়ে নাও। ও মাই গড, কেলা দিয়েছে, কেলা। ঘড়িতে সময় সকাল 10টা বাজে। আমরা নাস্তা শেষ করে এ পাড়ার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে এখন মিল্লুপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি। আমরা যাত্রাপথে এই পাড়ার ঝুমঘরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাব। আর আজকে আমাদেরকে চিম্বুক রেঞ্জ ধরে অনেকটা পথ হাঁটতে হবে। এখান থেকে রালাইপাড়া পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 3 ঘন্টা। রালাইপাড়া থেকে মিল্লুপাড়া পৌঁছাতে আরো প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। তো সবাই সাথে থাকুন, যেতে যেতে অনেক গল্প হবে।
আমরা আইজেগের ঝুম শেষ করে মাত্র এবার বাজারটাতে এসেছি। এখন হচ্ছে বাজার ধরে আমরা চলে যাব হচ্ছে কালাইপাড়ায়। কালাইপাড়া থেকে দেন হচ্ছে মিল্লোপাড়ায়। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিল্লোপাড়াতে। ঘড়িতে সময় বেলা 2:14। আমরা হচ্ছে এখনো রিজনের উপরে হাঁটতেছি। আপনারা জানেন যে সকাল 10টা থেকে আজকে আমাদের ট্রেকিং শুরু হয়েছিল। চিম্বুক রেঞ্জ ধরে হাঁটার কারণে আশেপাশে হচ্ছে পানির কোনো সোর্স নেই, যার কারণে আমাদের সঙ্গে আনা পানি প্রায় শেষ। সেজন্য আমরা কালাইপাড়া থেকে সাথে করে পানি নিয়ে নিলাম। সামনে হচ্ছে কালাইপাড়া, পাড়ার গেট দেখা যাচ্ছে, কিন্তু আমরা আজকে সে পাড়ার দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে মিল্লুপাড়া। কালাইপাড়া থেকে মিল্লুপাড়ার দূরত্ব হচ্ছে প্রায় 3 ঘন্টা। এই ট্রেলে কোথাও পানি নেই, তাই আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে এবং সাথে নিয়ে আবার মিল্লুপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি সন্ধ্যার আগেই আমরা মিল্লুপাড়াতে পৌঁছে যাব। বন্ধুরা, সারাদিন ট্রেকিং এর পর আমরা হচ্ছে পাড়ার গেট দেখা পাইছি। সামনে হচ্ছে মিল্লুপাড়া, আর বেশিক্ষণ লাগবে না পাড়ায় যেতে। আর আজকে হচ্ছে আমাদের বান্দরবনের শেষ রাত, যেটা কাটতে চলছে হচ্ছে মিল্লুপাড়াতে।
অসম্ভব সুন্দর একটি পাড়া এই মিল্লু পাড়া। এই পাড়াতে মোরগ সম্প্রদায়ের লোকের বসবাস। বন্ধুরা, মিল্লু পাড়াতে আজকে আমাদের শেষ রাত। কালকে আমরা এই পাড়া থেকে তৈনখাল ধরে চলে যাব দোসরি, দোসরি থেকে আলীকদম, আর আলীকদম থেকে ঢাকা। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিল্লুপাড়া। আর আজকে আমরা রাত্রে এই ঘরটিতে ঘুমাবো। ঘরটি বেশ বড়। ওনারা হচ্ছে আমাদের ঘরটি পরিষ্কার করে দিচ্ছে। আর টিমের সবাই এখনো পিছনে, আমি আর ভাইয়া মাত্র আসছি। যেহেতু এটা শীতকাল, এই পাড়াতে হচ্ছে পানির প্রবলেম আছে, অনেক নিচে যেতে হয়। আর এই পাড়া থেকে আমরা বিকালের সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি। আমরা এখন হচ্ছে পাড়াটা ঘুরে দেখবো। এই পাড়াটা বেশ সুন্দর একটি পাড়া, মিল্লু পাড়া। বন্ধুরা, প্রত্যেকটা পাড়ার এক এক আলাদা সৌন্দর্য বিরাজ করে। আপনি যদি এখানে না আসেন, এই সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না। এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের হচ্ছে আজকে 3টি দিন কিভাবে যে কেটে গেল বান্দরবনে তা বুঝতে পারলাম না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প হয়েছে। আজকে হচ্ছে মিল্লুপাড়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আশা করি পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে কিংবা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।